ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ আমাদের ত্রিকোণমিতিক ইনভার্স সার্কুলার ফাংশনের 4 নম্বর ক্লাস। আজকে আমরা প্রশ্নমালা 4 যে শুরু করেছিলাম, আগের ক্লাসে আমরা এমসিকিউগুলো করেছি। আজ অতি সংক্ষিপ্ত ধরনের প্রশ্নগুলোর সমাধান শুরু করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। মান নির্ণয় করো, 18টা অঙ্ক আছে, মান নির্ণয় করো, তারপর অন্য অঙ্ক আছে। 1 নম্বর অঙ্ক তোমাদের দেওয়া আছে সাইন অফ সাইন ইনভার্স -√3/2। এখানে দেখো একটা কথা বলে রাখি, তোমাদের যখন থিওরি পড়ানো হয়েছে সাইন ইনভার্স এক্স সমান আমরা এক্স জেনেছি। যদি এমসিকিউতে পড়ে তাহলে তোমরা সরাসরি এখানে লিখে দিতে পারবে -3/2 এটা অ্যান্সার। কিন্তু যদি তোমাদের 2 নম্বরের অঙ্ক আসে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত আকারে, তখন তোমাদের একটু করে দেখাবে। কীভাবে করবে চলো দেখা যাক। তাহলে প্রথম আমরা যেভাবে সূত্রের প্রমাণ করেছিলাম ঠিক সেভাবেই এটা সমান আলফা ধরে নিলাম, অর্থাৎ সাইন আলফা সমান -√3/2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সাইন অফ সাইন ইনভার্স মানে এটা আলফা, তাহলে সাইন আলফা, এটা তো আলফা ধরা আছে। আবার সাইন আলফা সমান কি পেয়েছি? -√3/2, অতএব এটা সমান -√3/2। নেক্সট অঙ্ক দেখো, ঠিক একই অঙ্ক, এখানে কোসেক এবং সেক আছে, তার মানে দুটোকেই একই আকারে নিয়ে আসলে কোনো সমস্যা নেই। সেকটাকে আমরা কোসেকে নিয়ে চলে আসি। তাহলে সেক ইনভার্স যেটা দেওয়া আছে এটি সমান আমরা ধরেছি আলফা। তাহলে সেক আলফা সমান 4/5। সেক আলফা সমান 4/5 আমরা ত্রিভুজ থেকে করতে পারি বা সূত্র থেকে করতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো একটা ত্রিভুজ থেকে আমি করে দেখাচ্ছি, তারপর আমি সূত্র থেকে করব। সমকোণী ত্রিভুজ আলফা, এই কোণটার মান আলফা, এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক কোণানুপাত নিলে সেক আলফা মানে কি? কার কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে 5 এখানে 4 এখানে। তাহলে লম্বাটা কত হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, 5 25 -16 3। তাহলে আমরা কোসেক পেয়ে গেলাম। কোসেক কি হয়? সাইনের উল্টো। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে 3/5 5/3। তাহলে কোসেক পেলাম 5/3। তাহলে কোসেক ইনভার্স, তাহলে আমাদের কোসেক পেলাম 5/3। তাহলে দেখো সেক আলফা এটা সমান সেক ইনভার্স, এটা সমান আলফা ধরেছিলাম। তাহলে কি এলো? আমরা এটা আলফা, তাহলে কোসেক আলফা, আবার কোসেক আলফার মানটা আমরা 5/3 পেয়ে গেছি, অর্থাৎ সমান এটি 5/3। নেক্সট দেখো, ছোট ছোট অঙ্ক, কোনো সমস্যা নেই। ট্যান অফ এইটার মানটা তোমরা আগে নির্ণয় করে নিতে পারো, বা আলফা ধরে মান ধরে বা সরাসরি মানটা নির্ণয় করে নিতে পারো। ট্যান অফ -θ সমান -tan θ, আমরা সূত্র জানি। 5π/4 এটাকে আমরা সংযুক্ত করে কোণানুপাত আকারে মানটা নির্ণয় করে নিই। tan π + π/4, তাহলে tan π থাকলে কি হয়? কোণ ঘরে পড়েছে, অল সাইন tan π প্লাস মানে tan পজিটিভ, আগে যে মাইনাস ছিল মাইনাস থেকে গেল, tan π/4। tan π/4 এর মান 1, তাহলে -1 এটার মান পেলাম। কোনটার মান? এই পোর্শনটার মান। তাহলে cos ইনভার্স -1, cos ইনভার্স -1, cos কতর মান? -1, পাই এর মান, তাহলে পাই বের হলো। সাইন অফ cos ইনভার্স -√3/2। তাহলে এখানে আমরা cos ইনভার্স এইটা সমান আলফা ধরি, তারপর মান সূত্র ধরে করবো বলি, যা ত্রিভুজ থেকে না করি করলাম। তাহলে cos আলফা সমান কত পেলাম? -√3/2 এটা পেলাম। তাহলে এখানে আমার যদি মানটা বসাই আমরা, তাহলে কি আসবে? সাইন আলফা, এটা তো আলফা ধরেছে, তাহলে সাইন আলফা। সাইন আলফা সমান কত লিখতে পারি? √1 - cos স্কোয়ার আলফা। আবার কসের মান জানি, তাহলে কসের মান -√3/2 মানে 3/4, তাহলে 1 - 3/4 সমান সরল করার পর 1/2 দাঁড়াচ্ছে। তাহলে এটার মান দাঁড়ালো আমার 1/2। 5 অঙ্ক দেখো,
ট্যান ইনভার্স কট 320, 320 মানটা তোমরা আগে নির্ণয় করে নাও, কিংবা এক সময় করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আগে করে নিই। কট 320 সমান সংযুক্ত করার কোণ অনুপাতে আবার 270 প্লাস 50, 270 প্লাস 50 মানে এখানে কি আছে 90 ডিগ্রির বিজোড়, মানে কটটা ট্যান হবে। যদি ভুলে গেছো দেখো এখানে কি হয় 90 গুণিত 3, 3 আছে মানে বিজোড় সংখ্যা, তাহলে কট থাকলে সেটা ট্যান হয়, ট্যান লিখেছি। অল সাইন ট্যান, ট্যান পজিটিভ, এখানে 270 প্লাস পজিটিভ মানে এখানে আসছে কট আছে 270 প্লাস অল সাইন, এখানে মানে এই ঘরে অল সাইন ট্যান কসের ঘরে আসছে, কসের ঘরে আসলে এটি মাইনাস হয়ে গেল, তাহলে ট্যান 50 ডিগ্রি, ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস, তাহলে মাইনাস ট্যান অফ মাইনাস 50 ডিগ্রি আমরা পেলাম এখান থেকে। তাহলে আমরা এটা সমান পেলাম ট্যান অফ ট্যান ইনভার্স 50 ডিগ্রি সমান মাইনাস 50 ডিগ্রি, একবারে সরাসরি লিখে দিলাম। তোমরা আবারও মান বের করে করতে পারো, কোনো সমস্যা নেই, যে এটা সমান আলফা ধরে আবার করতে পারো, এগিয়ে যেতে হবে। ছয়ের জায়গায় দেখো সাইন ইনভার্স, এইটিকে তার আগে 270 ছিল, এখানে পায়ের আকার আছে, একই রকম ভাবে মানটাকে সরল করে নিই। তাহলে কত পেলাম আমরা, আলাদা লিখিনি আমি, একবারই করেছি। এইটার মান, এটা ফিক্সড আছে, এইটার মান বেরোচ্ছে পাই মাইনাস পাই বাই 4। তাহলে সাইন ইনভার্স কত হচ্ছে, কোন ঘরে আসছে সাইনের ঘরে, তাহলে ট্যানে থাকছে যেহেতু পাই আছে, মাইনাস আসছে একটা কারণ সাইনের ঘরে আসছে, তাহলে ট্যান অফ পাই মাইনাস পাই বাই 4 মাইনাস ট্যান অফ পাই মাইনাস, আর পাই বাই 4 মানে কত 1, ট্যান পাই বাই 4 মাইনাস, তাহলে সাইন ইনভার্স -1, সাইন ইনভার্স -1 মানে হচ্ছে মাইনাস পাই বাই 2। কারণ এখানে সাইন ইনভার্স -1 যদি তোমরা আলফা ধরো, দেখে নাও একটু, সাইন আলফা সমান -1, সাইন কত ডিগ্রি মান -1 মাইনাস সাইন পাই বাই 2 সমান সাইন অফ মাইনাস পাই বাই 2, অতএব আলফা সমান হচ্ছে মাইনাস পাই বাই 2। সেটি একবার লিখে দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। 7এর দাগের অঙ্ক দেখো, কস ইনভার্স সাইন 60 ডিগ্রি। এখানে তোমরা সাইন 60 ডিগ্রিকে আগে মান নির্ণয় করি, কত দূরে আগে দাঁড়ালো কস ইনভার্স 80, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি এটি মান, ঠিক আছে। এরপর আমরা কি করছি, এটি সমান আলফা ধরে নিই, আলফা ধরে নিয়ে আমাদের তোমরা যদি সরাসরি এখানে কস কত ডিগ্রি মান -√3/2 বসাও, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের কস আলফা সমান মাইনাস এটি আসছে √3/2, মাইনাস কত ডিগ্রির মান √3/2 কস 30 ডিগ্রির মান, কিন্তু মাইনাস আছে, আমাকে প্লাস করতে হবে, প্লাস আছে, তাহলে কস 180 - 30 সমান 50, অতএব আলফা সমান 150। তার মানে এইটির মান কি আছে আলফা, এটি কোনটি 80, তার মানে 80, এটি সমান আলফা, এটা সমানই তো আলফা হয়েছে, এটা ধরা হয়েছে আলফা, এটা সমান আলফা, তার মানে আলফার মান যেটা সেটাই হবে মান, অতএব নির্ণয় মান হচ্ছে 150 ডিগ্রি। এটা খুবই সহজ অঙ্ক, শুধু মান বসে এক লাইনের অঙ্ক, কোনো অসুবিধা নেই। এখানে আবার সাইন ইনভার্সের মানটা ধরে নাও, তাহলে সাইন আলফা সমান পেলাম -√3/2, সেখান থেকে আমরা পেলাম কস আলফা, এটাতে ধরেছি আলফা, তাহলে পেলাম কস আলফা, কস আলফাকে আবার সাইন আলফা √1 - sin² সমান 1/2। এই টাইপের একটা করলাম একটু আগেই, সেখানে ছিল কস অফ সাইন অফ কস ইনভার্স ছিল, কস অফ সাইন ইনভার্স আগের অঙ্কটার মতোই 3/5, তাহলে কস আলফা সমান √1 - sin², সেখানে করে নাও 4/5।
একই টাইপের অঙ্ক tan অফ cot ইনভার্স মাইনাস 7/2। তাহলে এখানে যদি tan থাকতো তাহলে কত হতো? যদি এমসিকিউ আসে ধরো এখানে tan থাকলে কত হতো? এভাবে করতে পারো তোমরা, কোনো একই জিনিস। tan অফ cot, তো আমরা যদি এটা tan লিখি তাহলে এটা কি হয়? -2/7 সমান -2/7 -2/7 আসছে। tan আলফা মানটা বসিয়ে আমরা করেছি, ঠিক আছে। এখানে দেখো sec স্কয়ার cot ইনভার্স 1/√3 প্লাস tan স্কয়ার cosec ইনভার্স √2। তাহলে এইগুলো থেকে আমরা কোণের মানগুলো বের করে নিই, তারপর আমরা বসিয়ে নিই। তাহলে ধরো cot ইনভার্স 1/√3 সমান আলফা, তাহলে cot আলফা সমান এটি, cot কত ডিগ্রি মান? π/3 সমান 1/√3, তাহলে আমরা আলফা সমান পেলাম π/3। সিমিলারলি এখান থেকে পেলাম বিটা সমান π/4। এরপর আমরা প্রদত্ত রাশিতে মানটা বসিয়ে দিই, তাহলে sec স্কয়ার π/3 tan স্কয়ার π/4 মান 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান 4 প্লাস 1 সমান 5। নেক্সট দেখো sin ইনভার্স 1/√2 প্লাস cos ইনভার্স 1/√2 নয় 1/2 প্লাস cos ইনভার্স 1/2। আমরা শিখেছি সূত্র sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান কত? π/2। তাহলে এখানে আমাদের হয়ে গেল π/2। তাহলে sin π/2 মানে 1। এরপর দেখো তারপর অঙ্ক 14 অঙ্কতে আছে তোমার একই অঙ্ক, শুধুমাত্র সাইন আর এখানে সেক আছে। তাহলে সেকটাকে যদি আমরা কস করে নিই কোনো অসুবিধা নেই, সেকটাকে তো কস করার কোনো সমস্যাই নেই। আমরা জানি সেক ইনভার্স এক্স সমান কস ইনভার্স 1/2। তাহলে cos ইনভার্স 1/2 লিখে নিলাম, সরি 1/x, এটা 2 লিখতে গিয়ে। তাহলে sec 2 মানে cos, তাহলে এটার মান জানি π/2, তাহলে cos π/2 সমান 0। sin ইনভার্স 3/5 cosec ইনভার্স 5/4। এখানে সূত্র সরাসরি আসছে না, তাহলে আমরা মান নির্ণয় করার চেষ্টা করি। তাহলে sin ইনভার্স এটার মান sin আলফা সমান 3/5। এখন এইটাকে যদি আমরা একটা সাইন এটাকে যদি কস করি তাহলে অঙ্ক হয়ে যায় এভাবে, কিন্তু আমরা যে কোনো একই আকারে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে ধরো এখান থেকে আমরা পেয়ে গেলাম কসটা, পেয়ে গেলাম cos আলফা সমান 4/5, sin আলফা সমান 3/5, cos আলফা সমান 4/5 পেলাম। তাহলে cos ইনভার্স 4/5 আমরা এখানে দেখবো cos ইনভার্স, কিন্তু cos ইনভার্স 4/5 এটা 5/4 আছে। তাহলে cos এর ওটা sec করি, sec 5/4 আসছে, sec আলফা 5, তাহলে sec ইনভার্স সমান 5/4 সমান আলফা। তার মানে এইটা তোমার sec ইনভার্স 5/4 দাঁড়ালো। তাহলে আমরা মানটা বসিয়ে নিই, sec ইনভার্স 5/4, sec ইনভার্স 5/4 প্লাস cosec ইনভার্স 5/4 সমান π/2। এইখানে তোমাদের সূত্র দেখবে, আগের সূত্রে যেমন সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2, সেখানে এক্স এর একটা কন্ডিশন ছিল এর মধ্যে হয়, এখানে এক্স এর একটা কন্ডিশন আছে মোট এক্সটা গ্রেটার দেন ইকুয়াল 1 হয়। তাহলে সুতরাং এইগুলো কিন্তু খেয়াল রাখবে, এটা যেমন একের চেয়ে বড় যাতে হয়। যদি ধরো সেক ইনভার্স 1/2 প্লাস কোসেক ইনভার্স 1/2 সমান π/2 হবে না। এগুলো একটু দেখে নিও, কিন্তু আমরা থিওরি পড়ানোর সময় এগুলো আলোচনা করেছি, সুতরাং ওগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কট অফ সাইন ইনভার্স আর সাইন ইনভার্স 1/2/√5 আছে। 1/√5 যদি কস ইনভার্স থাকতো কোনো সমস্যা ছিল না, কিন্তু নেই, তাহলে আমাকে তো আলাদা করে করতেই হবে। আলফা
তাহলে সাইন আলফা সমান পেলাম, তাহলে কস আলফা সমান 1/√5, তাহলে আলফা সমান কস ইনভার্স 1/√5, তাহলে এটা কস ইনভার্স হয়ে গেল। তাহলে সাইন ইনভার্স 1/√5, কস ইনভার্স 1/√5, তাহলে π/2 কট π/2 সমান 0। 17 দাগে এই ধরনের অঙ্ক করেছি, এটাকে আমরা আগে সংযুক্ত করে কোণানুপাতে ভেঙে নিই, তাহলে দাঁড়াচ্ছে আমার cos 5π/4 সমান cos ইনভার্স cos অফ 5π/4 সমান 5π/6। একই নিয়ম, এটাকে সলভ করে নিই, তাহলে 2π/5, তাহলে সাইন অফ সাইন ইনভার্স 2π/5। 19 দাগে দেখো আছে নিচের প্রত্যেকটি বিপরীতবৃত্তীয় অপেক্ষককে অপর বিপরীতবৃত্তীয় অপেক্ষকের আকারে প্রকাশ করো। মানে এখানে সাইন ইনভার্স দেওয়া আছে, আর বাকি যে বিপরীতবৃত্তীয় অপেক্ষক আরো মোট তো ছোট আছে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এখানে আমার একটা দেওয়া আছে, বাকি 5টা তোমায় করতে হবে। তাহলে এখানে সূত্র লেখাচ্ছে, এমন হয় ত্রিভুজ থেকে করাই সুবিধাজনক হবে। সাইন আলফা সমান 12/13, তাহলে আমরা ত্রিভুজে নিয়ে নিই। সাইন আলফা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, সেখান থেকে আমরা কসটা বের করে নিলাম 5। এরপর আমরা একে একে বাকিগুলো সব বের করে নিতে পারবো। তাহলে কোসেক আলফা কত হবে, এখান থেকে সাইন থেকে আমরা কোসেক তার উল্টাটা করে আলফা সমান কোসেক ইনভার্স, তার মানে আলফা সমান এইটি, তার মানে সাইন ইনভার্স 12/13 সমান কোসেক ইনভার্স 13/12। এটা আমরা আগে থেকে জানি, কিন্তু আমরা এখান থেকেও বের করে নিলাম। এবারে কস বের করাই, কস আলফা সমান কত হবে, ভূমি বাই অতিভুজ 5/13, তাহলে আলফা সমান কস ইনভার্স 5/13। এখানে সেকটা পেয়ে যাব, 13/5 হবে। ট্যান লম্ব বাই ভূমি, তাহলে 12/5, সরি ভূমি 5, তাহলে ট্যান ইনভার্স 12/5। ঠিক একইভাবে কটটাও পেয়ে গেলাম, তাহলে আমরা ফাইনালি এগুলো সব পেয়ে গেলাম। ঠিক একইভাবে ট্যান ইনভার্সের করতে হবে, তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো এটা দেখে নিও। ঠিক একই অঙ্ক, লম্ব বাই ভূমি x1, সেখান থেকে আমরা √1 + x², এরপর আমরা মানগুলো সব একে একে বের করে নিই, তোমরা যদি ফলো করো। সাইন বের করলাম, সাইন কি ছিল, লম্ব বাই ভূমি, কোসেক ভূমি বাই লম্ব, কস ভূমি বাই অতিভুজ, সেক অতিভুজ বাই ভূমি, তাহলে সবগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আজ এই 19 পর্যন্ত থাক, পরের দিন আমরা 20 থেকে শুরু করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।